সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতার নিয়ে এখন আড়ালে গিয়েও কেঁদে কুল পাচ্ছে না তাদের মালকিন কাব্য মারান। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি হায়দ্রাবাদের ব্যাটিং মানেই 22 গজের মধ্যে বলারদের প্যান্ট গিলে হয়ে যাওয়া। যে কোনো টিমের বলাররাই থমকে যায় এদের সামনে বল করতে, কিন্তু গতকাল যেটা দেখলাম সেটা একদম উল্টো। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ যেন আরসিবির বলারদের সামনে গিয়ে একদম মুখ থুবড়ে পড়ল। শুধু দর্শকরা নয়, তাদের মালকিন কাব্য মারানো রেগে আগুন হয়ে গেলেন। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণরূপে ব্যর্থ। ঘরের মাঠে পয়েন্ট তালিকার লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে হারতেই হলো তাদের। প্রথমে ব্যাট করে 206 রান করেছিল বেঙ্গালুরু, আর সেই রান তারা করতে পারলই না হায়দ্রাবাদ। লাস্ট 35 রানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা মাথায় রেখেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তবে শুরুটা ভালোই করিলেন দুই ওপেনার কোহলি এবং ডু প্লেসি। দ্রুত রান তুলছিলেন তারা, কিন্তু পাওয়ার প্লের মধ্যে আবারও উইকেট হারায় বেঙ্গালুরু। মাত্র 12 বলে 25 রান করে আউট হয়ে যান নটরাজনের বলে ফ্যাফ ডু প্লেসি। প্রথম 5 ওভারে 5 জন বোলারকে দিয়েই বল করান হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটস কামিন্স। 3 নম্বরে নামা উইল জ্যাক্স এই ম্যাচে একদম রান পাননি। লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডের বলে গতি বুঝতে না পেরে 6 রান করে বোল্ড হয়ে যান তিনি। পাওয়ার প্লের মধ্যে রানের গতি কিছুটা কমে গিয়েছিল, কিন্তু সেখান থেকে দলকে টানেন 4 নম্বরে ব্যাট করতে নামা রজত পাটিদার। মার্কান্ডের 1 ওভারে পরপর 4টি ছক্কা মারেন তিনি। 19 বলে অর্ধশত রান পূরণ করেন পাটিদার, কিন্তু পরের বলেই আউট হয়ে যান তিনি। আইপিএল নিজের 100তম ম্যাচে পাটিদারকে আউট করেন জয়দেব। তারপর বিরাট কোহলি কুতকুতে ব্যাটিং করে তিনিও নিজের অর্ধশত রান পূরণ করেন। তারপর অবশ্য জয়দেব উনৎকাটের বলে 51 রানের মাথায় তিনিও আউট হয়ে যান। বলের গতির হেরফের করছিলেন উনৎকাট, ফলে খেলতে সমস্যা হচ্ছিল বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের। মহিপাল লোমোহর এই ম্যাচে হায়দ্রাবাদের বাঁহাতি এক স্পিনারের কাছে আউট হন। বেঙ্গালুরুর ইনিংসকে 200 রান পার করার দায়িত্ব গিয়ে পড়ে ক্যামেরন গ্রিন এবং দীনেশ কার্তিকের উপর। গ্রিন ভালোই খেলছিলেন, ডেথ ওভারে ভালো বল করছিলেন হায়দ্রাবাদের বোলাররা। বড় শট একেবারেই খেলতে দিচ্ছিলেন না তাদের। 19তম ওভারে কামিন্সের বিরুদ্ধে হাত খোলেন বেঙ্গালুরুর এই দুই ব্যাটসম্যান। সেই ওভারে ওঠে 15 রান, তবে সেই ওভারে কার্তিকের উইকেটও হারায় বেঙ্গালুরু। শেষ ওভারে নটরাজন দেন 12 রান। 20 ওভারে 206 রান শেষ হয়ে বেঙ্গালুরুর ইনিংস 37 রানে অপরাজিত থেকে যান ক্যামেরন গ্রিন। এই 207 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়নি হায়দ্রাবাদের। প্রথম ওভারেই উইল জ্যাক্সের বলে 1 রানের মাথায় আউট হয়ে যান ট্র্যাভিস হেড। এরপর ওপেনার অভিষেক শর্মা মারমুখী মেজাজে ছিলেন। 13 বলে 31 রান করে যশ দয়ালের বলে বড় শট খেলতে গিয়েই আউট হয়ে যান তিনি। স্বপ্নিল সিংয়ের ফুল টাচ বলে ব্যাট লাগাতে না পেরে 7 রানের মাথায় ফিরতে হয় এডেন মাকরমকে। তার সাথে সাথে হেনরি ক্লাসেনকেও আউট করেন স্বপ্নিল। চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট হারায় সানরাইজ হায়দ্রাবাদ। লক্ষ্য বড় হওয়ার, দ্রুত রান তোলার ছাড়া আর কোনো উপায় ছিল না হায়দ্রাবাদের। সেই চেষ্টা করতে গিয়েই নীতিশ রেড্ডি ও আব্দুল সামাদ আউট হয়ে যান। দলকে টেনে নিয়ে যাওয়ার সব দায়িত্ব নিয়ে পড়ে শাহবাজ আহমেদ এবং অধিনায়ক প্যাটস কামিন্সের উপর। লড়াই থামায়নি হায়দ্রাবাদ। আগ্রাসী ব্যাটিং শুরু করেন কামিন্স। একের পর এক বড় শট খেলতে থাকেন তিনি। ক্যামেরন গ্রিন বল করতে এসেই নিজের প্রথম ওভারে কামিন্সকে আউট করেন। 15 বলে 31 রান করে অধিনায়ক আউট হওয়ার পরেই হায়দ্রাবাদের জয়ের আশা শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ ও ভুবনেশ্বর কুমার লড়াই করলেও দলকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 171 রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। চলতি আইপিএলে এই প্রথমবার আগে ব্যাট করে ম্যাচ জিতল বেঙ্গালুরু।